আমি লাভা খন্দকার জানেন সম্প্রতি যে এই বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার বাদী আমাকে এই গত 28 তারিখে মঙ্গলবারে কদমতলী আমি গিয়েছিলাম গৃহ হত্যার যে আর বাবা মা খালেদের কাছে। সেখানে আমাকে জোরপূর্বক সেখানে আমাকে ভয় দেখায় একটা ভিডিও নিয়েছে যে আমি মামলা চালাবো না এই বিষয়টা। তো আমি তারপর এখানে বলিয়া থেকে আসার পর যখন আমার সন্ত্রাসী হামলা হয়, সেই শহীদ বিপ্লবের বাবা ফোন দিয়ে নিয়ে যায় টাঙ্গাইলের জাতীয় পার্টির নেতা আলহাজ মোজাম্মেলের পোলা হান্ড্রেড সন্ত্রাসী বাহিনী। তারা আমাকে অপহরণ করে হাত পা ভেঙে দিচ্ছে, এই যে দেখেন হাত পাও। আমি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, এটা টাঙ্গাইল রেফার করছে ঢাকা, এখন ঢাকাতে আছি। তো এই ব্যাপারে আমি বিপ্লবের বাবাকে আসামি বানিয়ে এবং মোজাম্মেলের পোলাকে আসামি বানিয়ে এবং কি সেখানে যে ইউটিউবার আলমগীর ফেসবুককে আসামি বানিয়ে মামলা করব। আর মোহাম্মদ হোসেন এনটিভির সে মামলার আসামি হবে, কারণ আমি যখন বেডে শোয়া সে বলছে বেডে তোমাকে দীর্ঘদিন থাকতে হবে, এখন কেমন লাগে সেই এগুলাই সে আমাকে মানে তিরস্কার করছে। এই জন্য আমি এই বৈষম্যবিরোধী মামলার যে বাদী আদালতে বাদী স্টিল নাও থাকবো এবং আগামী দিনে এই বিপ্লবের বাবাকেও আসামি বানাবো যে আমাকে উপরে হামলা করছে। কারণ সেই আসামি পক্ষের এখন সে নিহতের বাবা হয়ে আসামি পক্ষের প্রকাশিত হয়ে সে টাকা পয়সা খাইয়া এগুলা করছে এবং কি এই নিহত বিপ্লবের বাবা এখন পলাতক যেমন করছে। ওই দনবারের বিএনপির নেতা সাংবাদিকরা এবং কি থানার ওসি বিষয়গুলো অবগত, আমাকে অপহরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ বাদী হব আমি অচিরেই সুস্থ হয়ে। এই বিষয়ে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং এই যে যারা হত্যা মামলাকে বিভিন্ন খাতে প্রয়োগ করার জন্য কাজ চালিয়েছে তাদের মিথ্যা অপচেষ্টা দলিলসাৎ হয়ে যাবে এবং সত্যের বিচার হবে। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি এখনো চিকিৎসাধীন। আসসালামু আলাইকুম। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।